নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আরো একটি নতুন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান। ফোন আসবে, ফোন ধরবো, প্রেডিকশন করব। শুধু এইটুকুই বলবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অন্তত নীতিগত দিক দিয়ে বা ম্যাথমেটিক্যাল বা ক্যালকুলেটিভ জায়গা থেকে বা সায়েন্টিফিক্যালি। সুতরাং যারা যারা আমার এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান বহুদিন ধরে দেখছেন তারাই কেবল ফোন করবেন, আর যারা যারা আজকে প্রথম দেখছেন তারা আজকের অনুষ্ঠানটা দেখুন, ভালো লাগলে পরবর্তীকালে আপনারা ট্রাই করবেন। কেমন? আমি একটা কথা বারংবার ধরে বলে এসেছি এবং হয়তো যতদিন আমি প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করব ততদিন ধরে আমি বলে যাব। আচ্ছা, ফোনটা ধরে নি, ফোনটা ধরে তারপরে সময় থাকলে আমি অবশ্যই কয়েকটি কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা। নমস্কার। 22 মার্চ 2001 10:32 PM হাওড়াতে আমার জন্য। 22 মার্চ 2001 10:32 PM হাওড়া আমার জন্য 6369 22 মার্চ 2001 10:32 PM হাওড়া 9631 কানেকশন। তুমি তো বিজনেস করো, আমি যেটা লক্ষ্য করতে পারছি। শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি ফোন করে আমাকে কিন্তু একদম কৃতার্থ করে দিয়েছো তা নয়, তুমি ফোন করেছো তোমার জন্য। সুতরাং যাকে ফোন করেছো তাকে সারা দুনিয়ার মানুষ কিন্তু স্যার সুমন্তজি চৌধুরী বলে ডাকেন, সবাই ডাকেন। সুতরাং এমন ভাবে তুমি ব্যবহার করছো, মনে হচ্ছে তুমি ফোন করে আমাকে কৃতার্থ করে দিচ্ছ, তা কিন্তু নয়। বরং বলা যেতে পারে ফ্রিতে তুমি যে আমার ফোনটা পেয়েছো এবং ফ্রিতে যে আমি তোমার প্রেডিকশন করছি, এটা কিন্তু মনে রেখো বিরাট ভাগ্যের ব্যাপার। কেননা আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা। আমি তো লাইভে বসেছি, তাই ফোন করলাম। তোমার সম্পর্কে অনেক কিছু আমি বলতে পারতাম তোমার প্রথম কথা শুনেই, হ্যাঁ, আর বললাম না। যাই হোক, আমি অনুষ্ঠানের সূচনাতেই অনুষ্ঠানটাকে নিমপাতা করে দিতে চাই না। আমি যেটা লক্ষ্য করতে পারছি তুমি বিজনেসম্যান। আচ্ছা, আমি প্রথমে বলিনি, তারপর তোমার কিছু বলার থাকলে তুমি বলবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি তুমি বিজনেসম্যান, কিন্তু তোমার শাড়ির দোকান আছে, বস্ত্রের দোকান আছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে বিজনেসটা তুমি করছো, এই বিজনেসটা কিন্তু পৈতৃক বিজনেস। 3936 কানেকশন, 36 মঙ্গল রাহুর অবস্থান। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই কারণে কিন্তু তুমি আমাকে ফোন করোনি। মূলত তোমার এখন যে বিজনেসটা ডামাডোল চলছে এবং হাতে অর্থ থাকছে না, এটা একটা মারাত্মক জায়গা। এখন ব্যাপার যেটা হচ্ছে, তুমি কিন্তু পৈতৃক বিজনেস, বস্ত্র রিলেটেড, শাড়ি রিলেটেড বিজনেস, সেই বিজনেসটা তুমি করো। খুব একটা ছোট দোকান কিন্তু তোমার নয়। এবং 39 5 নাম্বার এবং 7 নাম্বার ঘরের মধ্যে কানেকশন সৃষ্টি হচ্ছে। সুতরাং প্রেমজ বিবাহের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, প্রেমজ বিবাহ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মঙ্গল কেতুর ব্যাড রিফ্লেকশন বৃহস্পতিকে হিট করার জন্য একাধিকবার কিন্তু তোমার স্ত্রীর মিসক্যারেজ হয়ে যায় এবং সেখানেই কিন্তু প্রবলেম সৃষ্টি হয়। এবার নিশ্চয়ই কোনো ডাক্তারের কাছে গিয়েছিলে, তার কারণ হচ্ছে কমিউনিকেশনের জায়গাটায় নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং 5 নাম্বার 7 নাম্বার 11 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে রাহু এবং শুক্রের নেগেটিভ ভাইব্রেশন। কিন্তু শনি এবং রাহুর মধ্যে যে মানে শনি এবং রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্সকেও কিন্তু মারাত্মকভাবে ত্বরান্বিত করছে। কিন্তু এবার ডাক্তার বলে এ তো 2বার মিসক্যারেজ হয়ে গেছে, নেগেটিভ হ্যান ত্যান অনেক কিছু বলেছে। কিন্তু হঠাৎ করে তুমি দেখতে পারো, মানে দেখো আর কি, যে তোমার স্ত্রী সন্তান সম্ভবা এবং তোমার স্ত্রী কিন্তু একটি সন্তানের জন্ম দেয়, সন্তানের জন্ম দেয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে তার পর থেকে তোমার মনের মধ্যে একটা ধাক্কা লাগে, এটা আদৌ আমার সন্তান তো?
ঠিক কি ভুল? কেননা 3 নম্বর 5 নম্বর এবং 11th কানেকশনের মধ্যে কিন্তু আমি যদি লক্ষ্য করি তাহলে শনি এবং রাহুর মধ্যে শ্রাপিদ্য সৃষ্টি হয়েছে এবং রাহু রবির কানেকশনের জন্যও তোমার মধ্যে কনফিউশন, কৌতূহল এবং নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হয়েছে। রবি কেতুরও নেগেটিভ ভাইব্রেশন এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকেই কিন্তু তারপর থেকে বিবাহিত জীবনে কিন্তু ডামাডোল ড্যামেজ, মানে এর পেছনে কিন্তু ডাক্তার কাজ করছে। ডাক্তার নিশ্চয়ই বলেছে এরকম দুবার মিসক্যারেজ হয়ে গেলে আর তো সন্তান হয় না, দুবার মিসক্যারেজ হয়ে গেলে কিন্তু সন্তান হয়, এটা আমার প্রচুর স্টুডেন্ট এরকম রয়েছে, বা এরকম কোনো কিছু বলেছে। ডাক্তার কি বলেছে সেটা তো আমি জানি না, কিন্তু ডাক্তার এমন কিছু বলেছে যখন তোমার স্ত্রী আবার অন্তঃসত্ত্বা হয় এবং আবার যখন তোমার স্ত্রী যখন সন্তান প্রসব করে তারপর থেকে তোমার মধ্যে একটা কৌতূহল এবং একটা সন্দেহের প্রবণতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে যে 3936 কানেকশন, 36 কানেকশন, 95 বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ধরে নাও যে এই সন্তানটা তোমার সন্তান নয়। কেন মনে করেছো? তার কারণ স্ত্রীর জায়গা থেকে যদি শুক্রের দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, মঙ্গল 3-5 কানেকশনের মধ্যে বৃহস্পতি, বুধ এবং 11th হাউসকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। তাহলে বিবাহের আগে তোমার স্ত্রী কিন্তু বহুবার আরো প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছিল, যদিও তোমাদের প্রেমজ সম্পর্কের দ্বারাই কিন্তু বিবাহ হয়েছিল। সুতরাং অতীতটা চিন্তা করে তুমি ভাবলে তাহলে বোধহয় এটা আমার সন্তান নয়। এবং তারপর কি হলো, তারপর যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে শুক্র কেতু এবং শুক্র 9-3-6 এবং 11-5 কানেকশনের মধ্যে দিয়ে 12 নম্বর ঘর দ্বারা শুক্র রাহু এবং শুক্র কেতুর ড্যামেজ অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি, তুলা রাশির দ্বারা। সুতরাং তারপর কি হয়ে গেল, 3639 কানেকশন, তুমি কিন্তু অন্য কারোর প্রেমে পড়লে কিন্তু সেই মেয়েটি সঠিক মহিলা নয় এবং সেই মেয়েটি কিন্তু বিবাহিতা নারী, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার তোমার যে একটা ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু তুমি ঝাড়তে শুরু করলে কোথায়? বিজনেস থেকে যে টাকা অর্থ তুমি মানে যে লাভ্যাংশ সেটা তুমি সেই মহিলাকে খরচ করতে শুরু করলে যে তোমার স্ত্রী নয়। বাই ফোর্স যাকে তুমি ভালোবেসেছো স্ত্রীকে শাস্তি দেবার জন্য, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার স্ত্রী কিন্তু তোমার যদি শুক্রের কানেকশন 9395 কানেকশন 10 নম্বর 5 নম্বর ঘরকে হিট করছে এবং বৃহস্পতি দ্বারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, তাহলে স্ত্রী কিন্তু খাদ্য রিলেটেড কোনো কিছুতে কাজ করে, বিজনেস করে এবং সফল বিজনেস করে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সুতরাং সেটা দিয়েই কিন্তু মানে সংসার চলছে, সেটাও দেখা যাচ্ছে। তোমার লাভ্যাংশটা তুমি কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভুল জায়গায় খরচা করে ফেলছো দেখা যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? এখন মূল প্রশ্ন যেটা, তোমার মনের মধ্যে যে কিউরিসিটিটা রয়েছে, তোমার মধ্যে যে কৌতূহলটা রয়েছে, সেটা সন্তান কি আমার? একদম আজকের দিনে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, ডিএনএ টেস্ট করতে পারো, যদি আমার ভুল হয় তাহলে আমাকে শাস্তি দিও, সন্তানটি তোমার। সন্তানটি ডেফিনিট ভাবে কিন্তু তোমার, তোমার এবং তোমার। আমি অনেক কথা বললাম, এবার তোমার কিছু বলার থাকলে তুমি বলো। আপনি যা বলছেন সব কথা সত্যি, সব সত্যি, একদম পুরোটাই সত্যি। কিন্তু আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঠিক মতন কথা বলতে পারি না, তাই হয়তো আমি আপনার সাথে ঠিক মতন ব্যবহার করিনি। আমি সত্যি সত্যি হতবাক হয়ে গেলাম এবং আপনাকে আমি এমনিতে আপনার অনুষ্ঠান আমি দেখি, আপনাকে ভীষণ বিশ্বাস করি। আপনার মুখে এই কথাটা শুনে মানে আমার যে কি আনন্দ হচ্ছে স্যার। আমি 25 মিনিটের অনুষ্ঠান স্যার, আর আমি বেশি কথা বলতে চাই না। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারো এবং তোমার ভুল সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসো। তোমার স্ত্রী রোজগার করে, তুমিও রোজগার করো, খুব সুখে স্বাচ্ছন্দ্যের জীবনটা অতিবাহিত হতে পারে। আমি আশীর্বাদ করি তোমাদের বিবাহিত জীবন যেন সুখের হয় এবং সমৃদ্ধিতে, আনন্দতে, স্যাটিসফ্যাকশনে পরিপূর্ণ হয়ে ওঠে। আজকের মতন এইটুকুই।
ভুল বোঝাবুঝির জায়গা তো থাকে, এবং একজন অ্যাস্ট্রোলজার তো গুরু, টিচার, পথপ্রদর্শক, রিয়েল সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, সুতরাং অবশ্যই সঠিক পথ দেখানো উচিত। একটা সংসারকে অহেতুক ভেঙে ফেলা উচিত নয়। পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ছেলেটি কিন্তু স্ত্রীকে হিট করার জন্য, স্ত্রীকে আঘাত করার জন্যই কিন্তু একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, এবং অহেতুক মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু অর্থ খরচ করছে। কেমন? আমি বিশ্বাস করি সে যা বলল সে আবার ফিরে আসবে। সুখী হও তোমরা। নমস্কার। নমস্কার স্যার। বলছি আমার জন্ম হচ্ছে 8ই জুলাই 1990, 4:12 PM দমদমে। স্যার আমার বিজনেস একদম ভালো চলছে না স্যার, মানে 51595159 আমার বিজনেস খুব খারাপ চলছে স্যার। 8ই জুলাই 1990, 4:12 PM, 4:12 PM দমদমে। স্যার আমার বিজনেসটা একদম ভালো চলছে না স্যার। আমি মানে কি করবো ভেবে পাচ্ছি না স্যার। স্যার দু একটি কথা ছিল স্যার। বলছি আমার ওয়াইফ একজন অ্যাস্ট্রোলজার, মানে বহুদিন থেকে তিনি অ্যাস্ট্রোলজি করেন। তো তিনি আমায়, মানে তিনি যা প্রেডিকশন করেন, তিনি আমার সম্পর্কে যা যা বলেছেন সমস্ত। একটু জোরে বলো। বলছি আমার স্ত্রী কিন্তু একজন অ্যাস্ট্রোলজার, এবং তিনি মানে মারাত্মক প্রেডিকশন করে। আমারকে নিয়ে যা যা কিছু বলেছে সব কিছু কিন্তু মিলে গেছে, এমনকি মানে জীবন মৃত্যু পর্যন্ত বলে দিতে পারে ও। তো ওই আমাকে বলেছিল যে আমার বিজনেসের জায়গাটা মানে, তো ও আমাকে অনেক প্রতিকারও দিয়েছিল, সবকিছুই করেছিল, যা যা বলে সব মিলে যায়, কিন্তু এক্ষেত্রে কোনো কিছুতেই আমার বিজনেসের জায়গাটা ঠিক হচ্ছে না। তোমার স্ত্রী যে অ্যাস্ট্রোলজি জানে এবং নির্ভুল অ্যাস্ট্রোলজি জানে তুমি বলছো, অ্যাস্ট্রোলজি জানে। তোমার স্ত্রী যে অ্যাস্ট্রোলজি জানে এবং নির্ভুল অ্যাস্ট্রোলজি জানে তুমি বলছো, খুব ভালো অ্যাস্ট্রোলজি জানে। সেটা তো বহু বছর আগে থেকে নিশ্চয়ই জানে। বহু বছর আগে থেকে জানে, বহু বছর আগে থেকে জানে। 69 তোমার স্ত্রী যখন অ্যাস্ট্রোলজি জানে তখন তাকে তুমি প্রশ্ন করেছো যে অ্যাস্ট্রোলজি জানো যখন, এবং আগে থেকেই যখন তুমি নির্ভুল গণনা করতে পারছো, তাহলে প্রথম বিবাহটা তোমার ড্যামেজ হয়ে গেল কেন? প্রথম বিবাহটা কেন ডিভোর্সের জায়গায় চলে গেল? আরে বাবা, তুমি কখনো জিজ্ঞাসা করেছো? স্যার এটা জানা গেল এখান থেকে? আরে বাবা, মানে তুমি, তোমার স্ত্রী এবং তোমার সন্তান নিয়ে তোমার পরিবার, হ্যাঁ স্যার, 59 কানেকশন, যেটা আমি লক্ষ্য করতে পারছি, 5 নম্বর ঘর, যে তোমার সন্তান সে তো তোমার সন্তান নয় বাবা। তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সে তো তোমার সন্তান নয়। না স্যার, আসলে প্রথম পক্ষের ছেলেকে বোঝানো হয়েছে তুমি তার বাবা, বাপি, হোয়াটএভার যাই হোক, আর সে তোমার সন্তান। স্যার আপনি কিন্তু তাহলে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করে সুস্থ একটা সম্পর্ক গড়া গেল না কেন? সে যখন এত ভালো অ্যাস্ট্রোলজিটা জানে বলে তুমি আমাকে জানাচ্ছ। আপনার প্রেডিকশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না। 3936 কানেকশন, বাবা আপনার প্রেডিকশন মানে মাথা ঘুরে যাওয়ার মতন। 5379 রাহু মঙ্গল বুধের কানেকশন, বৃহস্পতি বুধের কানেকশন, 69 মিথুন, 53 কন্যা, বুধ নিচস্থ। তোমার স্ত্রী যখন, তোমার স্ত্রী তোমাকে কখনো চিটার বলে ডাকে? না স্যার, কেন? তোমার স্ত্রী কখনো তোমাকে গদ্দার বলে ডাকে? না স্যার, কেন? তোমার স্ত্রী কখনো তোমাকে নোংরা মানুষ বলে ডাকে? তোমার স্ত্রী কখনো তোমাকে বেঈমান বলে ডাকে? না স্যার, না, কেন বলতে যাবে? কিন্তু এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পার্টনারশিপ বিজনেস করতে তুমি, এবং যে কোনো কারণেই হোক, ভালো কারণ খারাপ কারণ সেটা আমার জানার দরকার নেই, তোমাদের বিজনেসের টাকা যেখানে পার্টনারেরও অধিকার ছিল সেই টাকাও আত্মসাৎ করে তুমি কিন্তু কেটে পড়লে এবং পার্টনারকে বিপদের মধ্যে ফেলে দিয়ে। এইটা তোমার ওয়াইফ এত ভালো প্রেডিকশন জানে, আগে থেকে প্রেডিকশন করেনি? মানে স্যার আমি কি বলবো ভেবে পাচ্ছি না স্যার। মানে এর পেছনে যদিও কারণ ছিল, কিন্তু আপনি মানে এইগুলো, আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু
প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে আমি সম্মান করি, কিন্তু যখন তিনি অ্যাস্ট্রোলজার তখন এই জায়গাগুলো রেকটিফাই তিনি করলেন না কেন? কেন তিনি বুঝতে পারলেন না যে তুমি একজন বিশ্বাসঘাতক? স্যার আসলে তা নয় স্যার। কেন তিনি বুঝতে পারলেন না যে তুমি একটা মানুষকে চিট করেছো, একটা মানুষকে বিপদে ফেলে স্যার, এর চলে পেছনেও কিছু এসেছো? কারণ ছিল স্যার, মানে আমি হয়তো তিনি তো বুঝতে পারছি না, পারেননি। স্যার। এবং 3936 কানেকশন আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে শনির কানেকশন 79, সুতরাং ধাতব রিলেটেড বিজনেস তুমি করছো, একদম স্যার, মানে কিন্তু মাছি মারছো, কোনো কাস্টমার নেই। না, একদম তোমাকে কোনো তোমার কাস্টমার ওয়াইফ নেই। বলেনি যে ধাতব রিলেটেড বিজনেস তোমার ক্ষেত্রে মারাত্মক অশুভ? না স্যার, বলা উচিত ছিল তো। না স্যার, এটা তো বলেনি স্যার। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করা তোমার উচিত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ধাতব রিলেটেড বিজনেস হ্যাঁ স্যার, করলে। মানে আমার তো মানে স্ত্রীর কথা শুনেছি ও, আমি, তাহলে তো স্ত্রীর আমার কথা কিছু আমি বলার নেই। শুনেছি, হ্যাঁ। তাহলে আমার কিছু বলার নেই। তোমার স্ত্রী বলেছিল ধাতব রিলেটেড বিজনেস করার জন্য চরম উন্নতি, তাহলে আমার কিছু বলার নেই। তোমার স্ত্রী তাহলে পরবর্তীকালে হয়তো উন্নতি হতেও পারে, এক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। স্যার আপনি কিন্তু গুরুদেবের গুরুদেব স্যার, আপনি মানে আপনার প্রেডিকশন আপনি যা বলছেন স্যার, স্যার তুমি ভালো মতন ঠান্ডা মাথায় চিন্তা করো, যেহেতু তোমার অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী তিনি, সুতরাং তার প্রভাব থেকে তুমি বেরোতে পারবে না। এবং আমার যেটা মনে হয় যে তিনি সঠিক মতন প্রেডিকশনটা করতে পারছেন না। না স্যার, ও খুব তোমার ভালো মনে ছিল হচ্ছে কিন্তু। তিনি ঠিক বলছেন, না, না, কিছু কিছু বেশ- ক্ষেত্রে ওই ঝড়ে বগমরছে ফকিরের কেরামতি লাগছে, বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি কিন্তু আলটিমেট কিন্তু সঠিক পথের দিশা তিনি তোমাকে দেখাতে পারছেন না। আমার মনে হয় স্যার আপনি গুরুদেব যেমন গুরুদেব তার আপনার কথা- জীবনেও কিন্তু সেটাকে তিনি অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে তার বিবাহিত জীবনটা সুখের এবং সমৃদ্ধশালী হতে পারতো, ডিভোর্সের জায়গায় যেত না। হ্যাঁ, তাহলে নিজের বাবাকে বাবা না বলে অন্য আরেকটা মানুষকে তার সন্তান বাবা বলে রাখতো না। আমি এক্ষেত্রে খারাপ বলছি না, সন্তান এবং তুমি সুখে থাকো, কিন্তু তার যে রিয়েল মানে বায়োলজিক্যাল যে ফাদার, সে তো কষ্ট পাচ্ছে না, যেখানেই থাকুক সন্তান তার কষ্ট পাবে না। যাই হোক, রাখলাম বাবা, কিছু বলার নেই, একটাও কিছু কথা বলার নয়। কি আর বলবো, মানে বলার কিছু নেই। ওই ওয়াক না ওয়াক ডাক্তার আছেন, আমি এগুলো সম্পর্কে সঠিক জানি না, আর আরেকটা এমবিবিএস, দুটোর মধ্যে পার্থক্য তো থাকবেই। এখন আমি কিভাবে দেখছি, আমি কিভাবে একটা সাবজেক্টকে রেসপেক্ট করছি, একটা সাবজেক্টের গভীরতা যে কোন লেভেলে থাকতে পারে, আমি কতটুকু উপলব্ধি করছি, তার উপর সেই সাবজেক্টের ভ্যালুটা আমার দ্বারা নির্ধারিত হয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। নমস্কার। নমস্কার। প্রথমে শতকোটি প্রণাম জানাই। আপনি কলিযুগের দুর্বাসা মুনি, সবাই বলে, আপনি নিজেও স্বীকার করেছেন। আমার ছেলেকে আপনি বাঁচান স্যার। আমি আমার ছেলেকে নিয়ে আপনার চেম্বারে গেছিলাম। ছেলের প্রেডিকশন করে আপনি বলেছিলেন ছেলে একদম পড়াশোনা করছে না, এবং যত দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, ছেলেটা আস্তে 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 অধঃপতনে চলে যাচ্ছে। কথাটা একদম ঠিক। এবং আপনি বলেছিলেন তুমি যদি আমার কথা শুনে না চলো, তাহলে কিন্তু তুমি একদম রসাতলে চলে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলেটা বাচ্চা ছেলে তো, আজকালকার ছেলে, আপনার মুখে মুখে তর্ক করেছিল, আর্গুমেন্ট করেছিল, এবং যখন আপনি তার ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছিলেন, তখন ছেলেটা, বাচ্চা ছেলে, অবোধ, নির্বোধ, ঈশ্বর, প্রচন্ড ঈশ্বরের উপর ভক্তি ওর রয়েছে, গোপালের উপর, কৃষ্ণের উপর, তখন আপনার মুখে মুখে তর্ক করে বলেছিল আমার গোপাল আছে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এবং আমি কখনোই, মানে আপনি বলেছিলেন তুমি কিন্তু উচ্ছন্নে চলে যাবে, তখনও বলেছিল আমি কখনোই উচ্ছন্নে যাব না, আমার গোপাল আছে। তখন আপনি বলেছিলেন তুমি আমার কথা শুনে চলো, বারবার ধরে বলছি, তা না হলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে, আপনি তখন বলেছিলেন, এবং বেশ রেগে গিয়েই বলেছিলেন স্যার। তারপর থেকে একটা করুণ অবস্থা, বাইকে অ্যাক্সিডেন্ট করলো, ইয়ার লস হলো, মাসের পর মাস বিছানায় পড়ে রইল, তারপরেও অনেক কষ্টে উঠে দাঁড়ালো,
আবার সাধারণ জীবনে ফিরে এলো স্যার, আবার একটা কোন মেয়ের পাল্লায় পড়ে কি হয়েছে কে জানে, মেয়েটা বোধহয় ওকে ছেড়ে দিয়েছে বা এরকম কিছু হবে। আমি তো কাজকর্ম নিয়ে থাকি, আমি জানি না, ওর মায়ের মুখেই যা খবর পাই। ছেলেটা সারাদিন ঘর অন্ধকার করে বসে থাকে, সারাদিন কারোর সাথে কথা বলে না, পড়াশোনা কোনো কিচ্ছু করে না। যে গোপালকে, যে কৃষ্ণকে এত ভালোবাসতো, সারাক্ষণ গোপাল গোপাল করত, সেদিকেও চায় না। আমি জানি স্যার, আপনার এই যে আপনার মুখে মুখে কথা বলা, এবং আপনি হচ্ছে মানে কলিযুগের দুর্বাসা মুনি, এই যে আপনি ডাইরেক্ট তো অভিশাপ দেন না, কিন্তু আপনি যা বলেন সেটাই হয়, ঠিক মানে লেগে যায়। এটা আমি জানি, আমি বহুদিন থেকে আপনাকে ফলো করছি স্যার। আমি, আমার ছেলে, আমরা দুজনেই স্বপ্নে দেখেছি যে কৃষ্ণ রূপে আপনি আমাদের ঘরে এসেছেন। আমার ওয়াইফ আপনাকে গোপাল রূপে দেখেছে। আমি আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করতে চাইনি স্যার, আমি আপনার চেম্বারেই যেতে চেয়েছিলাম, আমার ছেলেও যেতে চায়, কিন্তু আপনি ভীষণ রাগী। আমি জানি আমরা গেলে আপনি তাড়িয়ে দেবেন। আমার ছেলের খুব ইচ্ছে আপনার কাছে গিয়ে আপনার কাছে সারেন্ডার করবে, ও বলে হচ্ছে। আর কিন্তু আমি সময় দিতে পারবো না। ওরা ভয় পাচ্ছে। আমার তুমি যে কথাগুলো বললে, দাঁড়াও, কিন্তু ভয় পাচ্ছি, কেননা আরে দাঁড়াও 24-25 মিনিট হয়ে গেল, তুমি একাই বলে যাচ্ছ। আপনি যদি না বাঁচান তাহলে আপনার, আমি তো তোমাকে থামতে বলছি। শেষ হয়ে যাবে, ছেলেটা শেষ হয়ে গেছে, ছেলেটা আরে আমি তোমাকে কি ছেলে ছিল, আর কিছু করার নেই আমার। আমি একাই বকে যাচ্ছি, মনে হচ্ছে আমার অনুষ্ঠানটা যেন 2-3 ঘন্টা ধরে হবে। এটা মেনে নেওয়া যায় না, একদম সময় নেই কিন্তু। নমস্কার। নমস্কার স্যার, আমার জন্ম হচ্ছে 3 ডিসেম্বর 1995, 11:58 AM, পূর্ব বর্ধমানের মশা গ্রামে। 369969531 3679 7653 7653 632929। 3রা ডিসেম্বর, তাই তো? 3 ডিসেম্বর 1995, 11:58 AM, পূর্ব বর্ধমান মশাগ্রাম। পূর্ব বর্ধমানে মশাগ্রাম, পূর্ব বর্ধমান, 11:58 AM, 3 ডিসেম্বর 1995। 6935, 5 নম্বর 7 নম্বর ঘরের কানেকশন। আমি তো যেটা লক্ষ্য করতে পারছি যে তুমি প্রেম করছো, এটা নিয়েই প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, প্রেম করছি, এটা নিয়ে প্রবলেম। আমার মায়ের প্রবলেম সবচেয়ে বেশি। বাড়ির লোকজন একদম মেনে নিতে পারছে না, মায়ের জন্যই। মা তো একদম মেনে নিতে পারছে না। তুমি প্রেম করছো, সেটা তোমার মা মেনে নিতে পারছেন না? না, মা মেনে নিতে পারছে না একদমই, মায়ের জন্য। বলছি তুমি প্রেম করছো, সেটা তোমার মা মেনে নিতে পারছেন না? না, মা মেনে নিতে পারছেন না তো? মা মেনে নিতে পারছেন না। মা মেনে নিতে কিন্তু পারছে না। তোমার তো মা নেই, আমি যেটা লক্ষ্য করতে পারছি। তোমার তো মা নেই। 2 বছর, 2.5 বছর, 3 বছর এরকম মারা গেছেন, আমি যেটা লক্ষ্য করতে পারছি। স্যার, আমি যখন ছোট ছিলাম, আমরা 2 ভাই ছিলাম, তো আমি ছোট ভাই। আমাকে আমার মাসি নিয়ে চলে আসে, এবং আমি মাসির কাছেই মানুষ, তখন থেকে মাসিকেই আমি মা বলে ডাকি। তাই জন্য আমার কাছে আমার মাসি হচ্ছে মা। আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন, কিন্তু মানে মা বলতে আমি আমার মাসির কাছেই মানুষ, মাসিকেই আমি মা বলে ডাকি। মানে আমাকে একটা শোনো, কথা কম। আমি বলছি তাহলে মাসিকেই তুমি মা বলে ডাকো? হ্যাঁ স্যার, হ্যাঁ, যাকে তুমি মা বলে ডাকো তার বিয়ে হয়েছিল, তুমি জানো তো? বিয়ে হওয়ার পর তার ডিভোর্স হয়ে গেছিল, সেটাও তো তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার, জানি স্যার। তাই তো? অনেক আগে তার কথা। হ্যাঁ, অনেক আগের কথা, এইটা বলে অনেক আগের কথা। ডিভোর্স হয়ে গিয়েছিল। তার যাই হোক, আমি ওই দিকটাই যাচ্ছি না। ওই দিকটা তো তোমার দিক নয়, আমি ওই দিকটাই যাচ্ছি না। হ্যাঁ স্যার, সেটাই ভালো, ওই দিকে না যাওয়াই ভালো স্যার। 6369 কিছু কথা কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তুমি আমাকে একটা কথা শুধু বলো যে 969135 কানেকশন,
তোমার 1995 সালে জন্ম, বয়স খুব একটা কম হলো না। তাহলে তুমি যে মেয়েটিকে ভালোবাসো সেই মেয়েটি কি স্কুল শিক্ষিকা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্কুল শিক্ষিকা, ভেরি নাইস। এবার তুমি আমাকে বলো 3695 কানেকশন 1169, সুতরাং যে মেয়েটিকে তুমি ভালোবাসো সেই মেয়েটি কি 5 ফুটের বেশি লম্বা নয়, 5 ফুটের একটু কম লম্বা হতে পারে, হ্যাঁ কম লম্বা, কিন্তু তার লম্বা চুল যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মূলত সে ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে বা সে পড়ায় শিক্ষিকা, ইংলিশ বা বিদেশি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই কি? ভেরি নাইস। এইবার তুমি একটা কথা বলো, আমি যদি শুক্রের কানেকশন 5-7 দ্বারা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি আমি সূর্যের অবস্থান দেখি তাহলে উচ্চস্থ, এবং মানে তার বাবা কি ব্যাংকে কাজ করে? হ্যাঁ সরকারি ব্যাংকে কাজ করে। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। সরকারি ব্যাংকে কাজ করে। এই যে আমি বর্ণনাগুলো দিলাম, এইটা যদি মিলে যায় তাহলে স্বয়ং ভগবান উপর থেকে যদি নিচে নেমে আসেন, তবুও তোমাদের বিবাহ তিনি রোধ করতে পারবেন না। কেননা তোমার স্ত্রীর জায়গাটাই কিন্তু বর্ণনা আমি এইগুলোই পাচ্ছি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ঝামেলা ঝঞ্ঝাট হোয়াট এভার যাই হোক, এই মেয়েটি কিন্তু তোমার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে, প্রিয়তমা হয়ে, স্ত্রী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে আসবেই আসবে। কেমন? আজকে আর একদম সময় নেই। আজকের লাইভ অনুষ্ঠানটা অনেকটা অন্য ধরনের হলো, অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়তো আমাকে হতে হলো, কিন্তু ক্যালকুলেশন করতে ভালো লাগলো। ক্যালকুলেশন গুলো শুনে যখন যারা কল করেছিল তারা যে আমার সহমত পোষণ করেছে, সেটাও আমার খুব ভালো লাগলো। আজকের মতন এইটুকুই, নমস্কার।